বাজেট পড়া শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট রাজ্য বাজেটে চ্যালেঞ্জ থাকার কথা, যেটা আমার সঙ্গে অর্থনীতিবিদ যিনি বলছিলেন, ডক্টর গাঙ্গুলি বলছিলেন, ডক্টর গঙ্গোপাধ্যায়, যে আয়ের উৎস কি, রাজ্য সরকারের আয়ের উৎস কি হবে, সেই দিশা, সেই দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। রাজ্যকেই পথ খুঁজতে হবে আয়ের। এখন পর্যন্ত যে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের উপকারের জন্য, এই সমস্ত প্রকল্প, সেই জনহিতকর প্রকল্পগুলো বন্ধ করা উচিত নয়, তাও বলছিলেন অর্থনীতিবিদ। হ্যাঁ, ডক্টর গঙ্গোপাধ্যায় যেটা বলছিলেন, আয়ের উৎস কি হতে পারে, আপনার কি মনে হয়? দীর্ঘদিন আপনি বিভিন্ন দেশে ঘুরেছেন, একটা স্টেটের পক্ষে তার আয় বাড়ানো কতটা সম্ভব? আয় বাড়ানো সংখ্যা হচ্ছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গে ট্যুরিজম, অন্য স্টেট গভর্নমেন্টে ট্যুরিজমকে হাই প্রায়োরিটি দিচ্ছে। ট্যুরিজম দিলে দুটো দিক থেকে আয়ের সম্ভাবনা আছে, একটা যেমন হচ্ছে দেশীয়, একটা হচ্ছে বিদেশি। বিদেশিরা প্রচুরভাবে এখানে ভ্রমণ করলে আয়ের উৎসটা বাড়তে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটাকে বলা হয় মিডিয়াম ইন্ডাস্ট্রি, কিছু কিছু করা দরকার, যেটার ওপর নির্ভর করে যেমন একদিকে এমপ্লয়মেন্ট বাড়বে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্লিজ এবার একদম পরিষ্কার অডিও দিয়ে আমরা। পরবর্তী বাজেটে সাধারণ মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি সমস্যা, অর্থাৎ মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান, এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে। বিশেষ করে খাদ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির সংকট, যা দরিদ্র থেকে দরিদ্রতম জনসাধারণকে সবচেয়ে আঘাত করে, তার সমাধানে কোনো দিশা নেই। স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্যে ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে। এই সকল পদক্ষেপ বৃদ্ধি পাবে, আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া রিজুভিনেশন মিশন, এর জন্য বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকার। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। মুখ্যমন্ত্রী ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন, আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ বসুন, আপনাকে আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য 2016 সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল, যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে। এটি উল্লেখযোগ্য যে 2017 সালেই আমরা আশা ও আইসিডিএস কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি। কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও আইসিডিএস কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে, যা অনেক আগেই আনা উচিত ছিল। এই জন্যই আমরা একথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, অবশিষ্ট ভারত কাল তা ভাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বোধগম্য কারণেই কোভিড পরবর্তীকালে প্রাথমিকভাবে রাজস্ব আদায়ে কিছু মন্দা ছিল, কিন্তু রাজ্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে রাজস্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমি জানাতে চাই যে 2023-24 বাজেটে আমরা প্রবেশ কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য
কমার্শিয়াল ট্যাক্সে বিরোধ নিষ্পত্তি স্কিম, সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করেছিলাম। মাননীয় সদস্যগণ জেনে খুশি হবেন যে এই আকর্ষণীয় বিরোধী নিষ্পত্তি স্কিম বিপুল সাফল্য লাভ করেছে। আমরা 20,738টি কেসের নিষ্পত্তির মাধ্যমে 900 কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে পেরেছি। রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য সব রকম চেষ্টা করলেও জিএসটি এখনো কেন্দ্রীয় স্তরে সমস্যা সংকুল রয়ে গেছে। চালু করার ছাড়ে 6 বছর পরেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতে জালিয়াতি দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। 2023-এর 31শে জুলাই তারিখে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে 2020-21 থেকে 2023-এর মে পর্যন্ত 43,516টি কেসে মোট 2,68,537 কোটি টাকার ফাঁকি হয়েছে। এর দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমার জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আপনি বলে যান, আপনি পড়ে যান, আপনি ছেড়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আবার করছি, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প আপনারা যা বলার আপনারা বলবেন বাজেট ভাষণের সময়, আপনারা বাজেট বিতর্কে অংশগ্রহণ করে যা বলার করবেন। প্লিজ, এটা দিস নট দ্য ওয়ে। আপনি বাজেট বিতর্কে যা বলার বলবেন, ইউ হ্যাভ ইউর ওন টাইম, দিস ইজ নট দ্য ওয়ে। প্লিজ টেক ইউর সিট। না না, এটা বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার বলবেন। প্লিজ don't compel me to বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে অর্থনৈতিক পরিস্থিতি কি আছে। আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা। এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার, they should remember 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেবো। আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে বসুন, আপনারা
বসুন। স্লোগান চলবে, Please বলবেন না। বসুন। কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বসুন। বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, Thank you, madam. রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন। আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন। এভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়।